আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে গাইড ফ্রম অফ ফার্সির যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এক এক করে 41 নাম্বার ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করব। ক্লাস যদি ভালো করে বুঝতে চাও তাহলে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে বলে আশা ব্যক্ত করে আজকে ক্লাসকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথমত দেখে নেব, এখানে আমাদের আজকে হচ্ছে 41 নাম্বার ক্লাসটা আমরা আলোচনা করছি। আর এটি আমাদের 2025 সালের যে ইংরেজি বই ছিল, ওই বইয়ের 40 নাম্বার ইউনিট থেকে আজকের শূন্যস্থানগুলো সংগ্রহ করা হয়েছে, বা ওই পেজেসের অনুকরণ করে আমরা এই পেজেসটি বা এই শূন্যস্থানটি বা এই প্র্যাকটিসটি আমরা কি করেছি, সংগ্রহ করেছি বা রেডি করেছি। তো আজকে এখানে যে শূন্যস্থান আছে 10টি, এই 10টি শূন্যস্থান আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো প্রথমত আমরা এখানে দেখে নিব যে আমাদের এখানে প্রথমত পেজেসটা শুরু হয়েছে রেশমা দেয়া। এই রেশমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা একজন ব্যক্তির নাম। যেহেতু রেশমা ব্যক্তির নাম, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এইখানে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তা আমরা কি করব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা এই ওয়ার্ড শব্দটাকে এই জায়গাতে বসাবো। ঠিক আছে, আমরা যখন বসাবো, বসানোর সময় আমরা কি করব, এটার সাথে আর একটা এস দেব। কেন এস দিলাম, যে ওই যে বললাম আমার সাবজেক্টই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করলাম। তারপর আমরা এখান থেকে দেখে নেব হার ইয়ঙ্গার ব্রাদার, হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল। এবারে দেখতে পাচ্ছি গো। ঠিক আছে, যেহেতু গো আছে তাহলে আমরা কি করতে পারি, হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল, তার ছোট ভাই বা কনিষ্ঠ ভাই বাবুল। এখানে যেহেতু গো আছে, আমরা এখানে গোটাকে আমরা কি করব, গোস করব। কেন করব, যেখানে বাবুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আমরা এখানে মূল ভার্বের শেষে আমরা ইএস যোগ করলাম। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কখন এস যোগ করব, বা এই শব্দের সাথে আমি এস যোগ না করে কেন ইএস যোগ করলাম, কখন এস যোগ করব কখন ইএস যোগ করব সেটি নিয়ে একটু ঝামেলা আছে। যেমন এখানে যেমন কোন একটা ওয়ার্ডের শেষে ও আছে, আপনি এই ওয়ার্ডের শেষে ও এর পরে যদি মানে এর আগে যদি কখনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমাকে ইএস যোগ করতে হবে। আর যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা এস যোগ করতে পারবো। ঠিক আছে, তখন কি হচ্ছে, হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল গোস টু স্কুল, এটা অর্থ, মানে এখানে গোস হলো। তারপরে দেখতে পাচ্ছি হি ইজ, এখানে সংক্ষিপ্ত আকারে যেটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করেছে, মূলত এটি হচ্ছে হি ইজ। তার মানে এখানে হি আছে, এটার সাথে যেটা অ্যাপোস্ট্রফি দিয়েছে, অ্যাপোস্ট্রফি যেটা এস দিয়েছে, মূলত এটা হচ্ছে ইজ। তা আমরা বলতে পারি হি ইজ ইন ক্লাস 5, তিনি পঞ্চম শ্রেণীতে পড়ে বা চতুর্থ শ্রেণীতে পড়ে, যে ক্লাসে পড়বে পড়ো, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখছি আমরা হার মাদার স্টিচেস নকশি কাঁথা এট হোম, তার মা বাসায় নকশি কাঁথা সেলাই করায়। এন্ড এবং, আচ্ছা এখানে দেখুন তো যে এখানে একটা এন্ড আছে, আর এন্ডের দুই পাশে দুটি বাক্য রয়েছে। এক পাশের ভার্বটি দেওয়া আছে, অন্য পাশের ভার্বটি দেওয়া নেই, অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন জানেন, এই যে আগে বা এন্ড যুক্ত বাক্য, আগের যে বাক্যের মধ্যে যে ভার্বটি আছে ওই ভার্বটি কোন ফরম্যাটে গেল সেটা আপনি আগে দেখবেন। এটি বা এই শব্দটি যেই ফরম্যাটে যাবে আপনাকে এখানে শূন্যস্থানটাও ওই ফরম্যাটে রূপান্তর করতে হবে। তার মানে এখানে সেলস আছে, আমরা সেটাকে কি করব, এস ই এল এল একটি এস যোগ করব। তার মানে সেলস হবে, কেননা এখানে আমার আগের শব্দের মধ্যে এস যুক্ত ছিল, এই জন্য আমরা এখানে এস যুক্ত করলাম। অ্যান্ড সেলস দেন। তারপরে দেখতে পাচ্ছি আমরা দ্য গার্মেন্ট ফ্যাক্টরি, এই পোশাক কারখানাটি, এখানে আছে বি, বি মানে হচ্ছে টু বি ভার্ব, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে বোঝাচ্ছেন।
যেহেতু প্রেজেন্ট টেন্স ইউজ করেছে এবং সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ দ্য গার্মেন্ট ফ্যাক্টরি, পোশাক কারখানা। তো থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা এখানে ইজ বসাবো। তার মানে কেমন হচ্ছে আনসারটা? দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 kilometers from Rishma's house. In the morning, she, that person singular, এখানে যেহেতু ওয়ার্ক দিয়েছে, আমরা এই ওয়ার্কের সাথে আমরা কি যোগ করব? একটি এস যোগ করব, ঠিক আছে? ওয়ার্কস দেব, কেননা আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেহেতু আমাদের এখানে কি করতে হবে? মূল ভার্বের সাথে আমরা এস যোগ করব। এরপর আমরা দেখছি সাম অফ হার প্যারেন্টস, তাদের মধ্যে কিছু বন্ধুরা, প্যারেন্টস মানে হচ্ছে বন্ধুরা বা কিছু তার বন্ধুরা কি করেছে? ড্যাশ গো আছে, তারপর বাই বাস, রিক্সা আর স্কুটার। তাহলে এখন কিছু কিছু বন্ধুরা কিভাবে গিয়েছে? গো। তোমার এখানে যে গো আছে, আমরা এখান থেকে গোটা বসাবো। কেন গো বসাবো? এই যে ফ্রেন্ডস এর সাথে একটি এস যোগ করা আছে, যেহেতু এস যোগ করেছে, এটি আর কখনো সিঙ্গুলার নাই, এটি কি হয়ে গেল? প্লোরাল হয়ে গেল। যেহেতু প্লোরাল আছে, সেক্ষেত্রে আপনাকে এটার সাথে কখনো এস বা ইএস যোগ করা যাবে না। সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ওই প্রেজেন্ট ফর্মটি আপনাকে বসাতে হবে। তারপরে দেখছি আমরা লেখা আছে বাই বাস, রিক্সা আর স্কুটার, এটা আছে। এরপর আমরা পরবর্তীতে আমরা কি করছি? আরেকটি শূন্যস্থান দেখতে পাচ্ছি, জি নাম্বারটা। আচ্ছা, জি নাম্বার আগে যে সাবজেক্ট আছে, এটি হচ্ছে সি, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, এখানে যেটা ওয়ার্ক আছে, এই ওয়ার্কটি আমরা যখন এই জায়গাতে বসাবো, তখন এই শব্দের সাথে আমাকে অবশ্যই এস যোগ করতে হবে। কেন করতে হবে? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের শেষে আপনাকে এস বা ইএস যোগ করতে হবে। এরপর আমরা এখানে কি করব? এস, এই যে এইচ নাম্বার যেটি আছে, এইচ নাম্বারটা দেখছি। এইচ নাম্বার আমরা যে দেখতে পাচ্ছি এখানে লাইক আছে, তবে এখানে বাক্যটা শেষ, তারপরে এখানে রেশমা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আর এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এই মূল ভার্বের শেষে আমাকে কি যোগ করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু শব্দের শেষে ই আছে, আমি আবার নতুন করে এস যোগ করতে পারবো না, যেহেতু ই দেওয়া আছে, আমি ওইখানে খালি এস যোগ করব। লেখা আছে লাইকস টু গো টু দ্য সিনেমা বাট শি ডাজন্ট। এই যে ডাজন্ট আছে, একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় ডো নট থাকে অথবা ডাজন্ট থাকে, হ্যাঁ, বা ডাজ নট থাকে অথবা ডিড নট থাকে, ঠিক আছে, এরপরে যে ভার্বটি বসাবেন সেটি সর্বদা B1 হবে। অর্থাৎ সাবজেক্টের পর ডো নট, ডাজন্ট অথবা ডিডস নট যদি এগুলো থাকে সাবজেক্টের পর, আপনি এরপরে যেটি ভার্ব বসাবেন সেটি অবশ্য B1 করতে হবে। অন্য কোনো কিছু বসার সুযোগ নাই। যেহেতু এখানে হ্যাভ দিয়েছে, আমরা হ্যাভটি বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়া, কেননা যেখানে ডাজন্ট আছে এটার সাথে আর কখনো চেঞ্জ হবে না বা রূপান্তর হবে না, এভাবেই থাকবে। এরপর লেখা আছে যে শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস। শি, তারপরে বলেছে অফেন। এখানে একটা শব্দ আছে, ইংরেজিতে কতগুলো শব্দ থাকে, যে শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে খুঁজে পান, সেটা আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে যেহেতু অফেন আছে, সেক্ষেত্রে আমরা এখানে যেটা ওয়ার্ক আছে, ওয়ার্ক, এই ওয়ার্ক শব্দটি আমরা এইখানে যখন বসাবো, এটার সাথে আমরা একটা এস যোগ করব, তার মানে ওয়ার্কস হবে। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার। তাহলে আমরা ক্লাসটি শেষ পর্যন্ত বুঝতে পেরেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো একটা শূন্যস্থান যদি কনফিউজিং লাগে বা আপনি যদি বুঝতে বা আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমি কমেন্টসের মাধ্যমে বা কমেন্টসে আপনার উত্তরগুলো একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো এই বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।